আসসালামু আলাইকুম। এই ভিডিওতে বা এই ক্লাসে আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইন করা শিখব, যেটা আমাদের হচ্ছে এখানে ক্লাসের পর্ব ছিল। ইউটিউব থাম্বনেল ডিজাইন বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট আমরা শিখেছি, ইউটিউব ব্যানার অ্যান্ড লোগো ডিজাইন শিখেছি। এবার ইউটিউব থাম্বনেল ডিজাইনটি আমরা শিখব, যেটা দিয়ে আপনি কিন্তু ফাইবারে ভালো একটি জায়গা দখল করতে পারবেন, বা এই সাধারণ একটি বিষয় দিয়ে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং জার্নিটি শুরু করতে পারবেন। সো যখন আপনি এই কাজগুলো প্র্যাকটিস করবেন, তখন কিন্তু এই যাদের গিগ রয়েছে এখানে, এই গিগগুলো কিন্তু আপনাকে একটু রিসার্চ করে করে দেখতে হবে তারা আসলে কী টাইপের থাম্বনেল ডিজাইন করে দিচ্ছে ক্লায়েন্টদের জন্য, বা কী টাইপের কাজ করছে, এটা আপনাকে একটু রিসার্চ করে দেখতে হবে। যখন এই বিষয়গুলো আপনি দেখবেন না, তখন আপনার জন্য কাজ করা অনেকটা ইজি হয়ে যাবে আর কি। সো যেমন আমি যদি এটা ওপেন করি এবং ইনি জয়েন করেছে কিন্তু 2022 সালের অক্টোবরে, তিনি অলরেডি 49টি কাজ কমপ্লিট করে ফেলেছেন। সো এখান থেকে তিনার রিভিউগুলো একটু দেখতে হবে, জাস্ট ওয়েট। এখানে তিনার এই কাজের রিভিউ 5টি রিভিউ রয়েছে। সো আমি এটা ডেস্কটপ মোডে দিয়ে দিচ্ছি এবং এটা আমি একটু বড় করে নিচ্ছি, এবং এখানে আপনি দেখতে পাবেন যে তিনি আসলে কী কাজ করেছে এখানে দেখতে পাবেন যে এগুলো তিনি কিন্তু ডিজাইন করে দিয়েছেন। এখন এগুলো ডিজাইনে যে ইউটিউব থাম্বনেল এগুলো আপনি করতে পারবেন না, ইজিলি করতে পারবেন, কিন্তু এই যে এইসব ডিজাইন এগুলো কিন্তু আপনি এই যে ক্যানভা দিয়ে কিন্তু ইজিলি করতে পারবেন। দেন এই যে এইসব ডিজাইন তিনি করে দিয়েছেন, এই যে এইসব ডিজাইন তিনি করেছেন। সো এগুলো কিন্তু আপনি ক্যানভা দিয়ে বা অন্য আরেকটি টুল আছে, আমি দেখিয়ে দিব, সেই টুল দিয়ে কিন্তু ইজিলি কাজগুলো করে ভালো একটি ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে পারবেন। সো এখান থেকে আমরা একটা আইডিয়া নিয়ে নিলাম যে মোটামুটি আমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করি, দেন এখান থেকে ভালো কিছু করা যাবে জাস্ট ইউটিউব থাম্বনেল ডিজাইন করে। এখন আমরা কোথায় যাব? আমরা যাব আপনার ক্যানভাতে। ক্যানভাতে আসার পরে এখানে কিন্তু আপনি ইউটিউব থাম্বনেলের অপশনটি পেয়ে যাবেন, এই যে অপশন এখানে এটা পেয়ে যাবেন। পাশাপাশি আপনি কিন্তু এখানে সার্চ করতে পারেন যে ইউটিউব থাম্বনেল, এটা সার্চ করলাম। সার্চ করার পরে এখানে এই যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে যে ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরির যে কোনো আপনি বানাতে পারেন, মানে যে টেমপ্লেট বা থাম্বনেল আছে সেটা সিলেক্ট করতে পারেন। ফুড হলে ফুড সিলেক্ট করতে পারবেন, তারপরে টিউটোরিয়াল হলে টিউটোরিয়াল, ট্রাভেল হলে ট্রাভেল, ওয়েডিং হলে ওয়েডিং, এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু অল যে রয়েছে, সব থাম্বনেল রয়েছে, সব কিন্তু এখানে দেওয়া আছে। এই যে এটা দেখছেন না, এটা কিন্তু আমরা কিন্তু তার গিগে দেখেছি। জাস্ট তিনি কি করেছেন, রিডিজাইন করে অ্যাপ্লাই করেছেন। এটা কোথায় আমরা দেখলাম, জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা কিন্তু দেখেছি, এই যে এটাই কিন্তু তিনি রিডিজাইন করেছে, যে এখানে আপনি এটা দেখতে পাবেন, এটাই কিন্তু তিনি রিডিজাইন করে ওখানে বসিয়ে দিয়েছে। এইভাবে আপনাকেও কিন্তু এই কাজগুলো একটু অ্যাট্রাকটিভভাবে বা একটু মাথা খাটালেই আপনিও এরকম টাইপের ডিজাইন কিন্তু ইজিলি করে ফেলতে পারবেন। খুব একটা কষ্ট হবে না, জাস্ট একটু মাথা খাটালে আপনি কিন্তু এগুলো করতে পারবেন। সো এখান থেকে ধরুন আপনি কী টাইপের করবেন, এই যে এখান থেকে যেগুলো পেড আছে, পেডগুলো বাদে আপনাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। সো আমরা উপরে চলে যাচ্ছি। আমি অত রিসার্চ করছি না, বা অত আমি নিচে যাচ্ছি না, গেলে অনেক সময় চলে যাবে।
আপনি জাস্ট একটু দেখে নেবেন, তাহলে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। আপনি যখন কাজ করবেন কি তখন একটু মানে রিসার্চ করে করে বিষয়গুলো কমপ্লিট করবেন। যেমন ধরুন যে এখান থেকে আমি এটা নিয়ে নিলাম, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনাকে এই অনুযায়ী কাজ করতে হবে এবং আপনি যখন কাজ করবেন আপনার ক্রিয়েটিভিটিগুলোকে ভালোভাবে কাজে লাগাতে হবে। এই যে এটা একটা ম্যান আছে, এখানে এটা হটিয়ে দিয়ে আপনার ক্লায়েন্ট কিন্তু একটা ছবি দিবে বা বলে দিবে যে এইভাবে করো, তখন কিন্তু আপনাকে এইভাবেই করতে হবে। যে এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে যে এলিমেন্টসে আসবেন, আসার পরে যে এখানে দেখা যাচ্ছে যে আমি সার্চ করলাম মানি, তাহলে এখানে অনেক মানির যে ইয়াগুলো আছে সেগুলো কিন্তু এলিমেন্টসগুলো আছে, যেখানে গ্রাফিক্সে ক্লিক করবেন, করার পরে যে ফ্রি মানি যে অপশনগুলো থাকবে সেগুলো একটু নেওয়ার চেষ্টা করবেন। সো এরকম মানি ফ্রি, এই যে এটা কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন, যে হাউ টু বিকাম এ ফ্রিল্যান্সার, এটা আপনি কিন্তু যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। এখানে এটা ইউজ করতে পারেন এভাবে। জাস্ট বিষয়টা জাস্ট দেখিয়ে দিচ্ছি, এভাবে ইউজ করতে হবে এমনটা না। হাউ টু বিকাম এ ফ্রিল্যান্সার, এগুলো হচ্ছে আপনি যে এই বিষয়গুলো আপনি রিমুভ করে দিতে পারেন। কোন কোম্পানির ফ্রিল্যান্সার সেটা আপনি এই যে এখান থেকে যুক্ত করে দিতে পারেন। যে দেখা যাচ্ছে যে এখানে কীভাবে কাজ করবে, বা এখানে হাউ টু, এখানে আমি হচ্ছে হাউ টু মেক মানি, হাউ টু মেক মানি এখানে আমি দিয়ে দিলাম অনলাইন। ওকে, এবং এটা আমি হচ্ছে মিডিলে নিয়ে আসব, এই লেখাটা হচ্ছে সাইডে আছে, এটা আমি মিডিলে নিয়ে আসব এবং এটা আমি বড় করে দিব এরকম। এটা এদিক সাইড থেকে আপনাকে ছোট করে দিতে হবে, দেন এটা হচ্ছে এখানে বসাতে হবে। আরেকটু এটা ছোট করে দিবেন, তাহলে এটা একটু ভালো লাগবে দেখতে। এবং যখন এটা তাহলে আর লাগবে না, এটা ডিলিট করে দিচ্ছি। দেন এটার যে কালার আছে, এটা কালারটা আপনি কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। এখানে অনেক রকমের কালার আছে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করবেন। এই যে এখানে অনেক রকমের কালার আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ইউজ করবেন। পাশাপাশি এটা যদি কালার যদি পছন্দ না হয় তাহলে আপনি কি ইউজ করবেন, এখান থেকে আপনি ইউজ করবেন হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে এসে আপনি যে কোনো টাইপের ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন। যেমন এই যে এটা মানে আপনাকে টেস্টিং করে করে দেখতে হবে কোনটা ভালো লাগছে, যেটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করবেন আপনার কাজের জন্য। তারপরে এখান থেকে আরেকটি নিয়ে যেতে পারে, এটা দেখে কেমন লাগছে। খারাপ না, একদম ভালো আছে। সো টাকাটা হাইলাইট আপনি চাইলে করতে পারেন, এটা এখানে দিয়ে দিলেন বা হচ্ছে এটা এখানে দিলেন, যে কোনো জায়গায় এটা হাইলাইট করতে পারেন। সো এখানে এটা ভালো লাগছে না, তো এই যে এখানে এটা বা এখানেও দেওয়া যেতে পারে, যেখানে চান ইচ্ছা করতে ইউজ করতে পারবেন। পাশাপাশি ওটা খুব একটা ফুটছে না আর কি, সো এটা ইউজ করে দেখি। মোটামুটি ঠিক আছে, বাট অতটাও ভালো লাগছে না আর কি। এটা ইউজ করি, ওকে, এটা গুড, এটা অনেক ভালো লাগছে।
এবং এটাকে আমরা এই ল্যাপটপের সাথে আমরা কানেক্ট করে দিই। মোটামুটি আমাদের এই যে একটা থাম্বনেল মোটামুটি ডিজাইন কমপ্লিট। জাস্ট এভাবে যে করতে হবে এমনটা না, আপনাকে হচ্ছে এগুলো টেস্টিং করে করে দেখতে হবে। যেখান থেকে ফন্ট আপনাকে চেঞ্জ করতে, ফন্টের সাইজ যদি চেঞ্জ করার প্রয়োজন হয় এখান থেকে চেঞ্জ করবেন। এখানে হাজার হাজার ফন্ট আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে ইউজ করবেন, যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা ইউজ করবেন। তাহলে দেখবেন যে আপনার ডিজাইনের ভিতরে একটা অন্যরকম ফিল আসছে, আপনি কাজ করে মজা পাচ্ছেন। এখানে কত রকমের যে ফন্ট আছে, আপনি সব টাইপের ফন্ট কিন্তু আপনার ইয়াতে ইউজ করতে পারবেন। এই যে এখান থেকে আমি যদি ইউজ করি, এটা দেখা যায় কেমন দেখা যায়। সো এখানে হাজার হাজার ফন্ট আছে, আপনি যেটা চান সেটা ইউজ করতে পারবেন। সো মোটামুটি আমি এখানে যেগুলো ফন্ট দেখানোর আমি দেখিয়ে দিলাম। পাশি ওকে, এটাই থাক। আর এটা একটু ছোট করে দিচ্ছি। ওকে, মোটামুটি কমপ্লিট। এবং এটার কালার হলুদ দিয়ে দিই। ভালো লাগছে না, এটাতে কেমন লাগছে। কালার ম্যাচিং আপনাকে অবশ্যই শিখতে হবে, দেখে দেখে যে কোন কালারটি আসলে বেস্ট যাচ্ছে সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে। সরি, এটার সাথে মোটামুটি কালোটাই ভালো লাগছে এবং লালটাও খারাপ না একবারে। এটা এটা চলে, এটা মোটামুটি এবার একটু ভালো লাগছে। এভাবে আপনাকে ডিজাইন করতে হবে। যখন ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে, সব কিছু দেখছেন যে আপনার কাছে ভালো লাগছে, বা আপনি ডিজাইন করার পরে এই ফাইলটি রেখে দিবেন। রাখার পরে আপনি ক্লায়েন্টকে দেখাবেন যেটা এভাবে ডিজাইন কমপ্লিট হয়েছে, আপনার ভালো লাগছে কিনা। সে যদি বলে যে কালার চেঞ্জ করো, ফন্ট চেঞ্জ করো, এটা এখানে দাও, এটা এখানে দাও, তখন আপনি এইভাবে চেঞ্জ করে দিয়ে তাকে হচ্ছে সেটা পাঠিয়ে দিবেন। দেখবেন যে তার সে বিষয়টি ভালো লাগছে এবং তার পছন্দ হয়েছে। আপনি ক্লায়েন্টকে যত প্রায়োরিটি দিবেন সে তত আপনাকে ভালো হচ্ছে সার্ভিস বা ভালো একটি ফিডব্যাক প্রোভাইড করবে, তার কাছ থেকে অনেক ভালো কিছু পাওয়ার আশা করা যায়। সো আপনি সবসময় তাকে একটু কেয়ার করবেন, দেখবেন যে সে ইজিলি বিষয়গুলোকে বুঝতে পারছে এবং আপনার কাজটাও ইজিলি হয়ে যাবে। সো আমাদের কাজ মোটামুটি এখানকার কাজ মোটামুটি কমপ্লিট। এইভাবে আপনি ইজিলি কিন্তু এই যে ইউটিউব থাম্বনেল ডিজাইনের যে কাজ রয়েছে ফাইবারে, এখান থেকে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। ইজি কাজ। এখানে এই যে আমি জাস্ট একটা বিষয় দেখিয়ে দিলাম যে এইভাবেই একটা ডিজাইন করে রেখে দিবেন হয়ে যাবে এমনটা না, আপনাকে আরও যত ডিজাইন রয়েছে সেগুলো সব আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে। যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে ডিজাইন, যে টেমপ্লেটে এখানে কত কত ডিজাইন দেখেন, এই সব ডিজাইন তো কমপ্লিট আপনি করতে পারবেন না। দেখা যাচ্ছে বেশিরভাগ ডিজাইন আপনার কাছে যেগুলো ভালো লাগছে, আপনার ক্যাটাগরির ভিতরে যেগুলো পড়ছে, যেগুলো থাম্বনেল দেখে আপনার খুব ভালো লাগছে, সেরকম থাম্বনেল বানানোর আপনাকে চেষ্টা করতে হবে। এলিমেন্টে অনেক এলিমেন্টস রয়েছে, এগুলো ঘেটে ঘেটে আপনাকে দেখতে হবে, ট্রাই করতে হবে আপনার হচ্ছে থাম্বনেলের ভিতরে কোনটা কেমন লাগছে। আপনি ডিজাইন করে করে এই যে এটা একটা থাম্বনেল, এগুলো কিন্তু আপনি রেখে দিবেন। এগুলো আপনি আপনার পোর্টফোলিওতে কিন্তু অনেক অনেক কাজে দিবে। আপনি ডিজাইনগুলো কিন্তু ডিজাইন করবেন, ডাউনলোড করবেন, রেখে দিবেন, বা ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু হবে না। এগুলো রেখে দিবেন এবং ডিজাইন যতই বাজে হোক কোনো সমস্যা নাই, আপনার এগুলো রেখে দিবেন। এগুলো আপনার পোর্টফোলিওতে অনেক কাজে দিবে এবং অনেক ভালো একটা ফল পাবেন। সো আই হোপ বুঝতে পেরেছেন যে কীভাবে একটি ইজি থাম্বনেল তৈরি করা যায় এবং এটা দিয়ে ভালো কিছু করা যায়। সবাই হচ্ছে এইভাবেই কাজ করছে। অনেকেই হচ্ছে ক্যানভা ইউজ করছে, অন্যান্য টুল ইউজ করছে। যে যেভাবে করুক না কেন, আপনি যদি
সব কাজ একটা সফটওয়্যারের ভিতরে পারেন বা ইজিলি করতে পারেন, সেটা কিন্তু অনেক ভালো একটা বিষয়। সো আপনি ইজিলি কিন্তু এটা দিয়ে মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং জার্নিটি খুব দারুণভাবে শুরু করতে পারবেন এবং দারুণভাবে আপনাকে হেল্প করবে এই ক্যানভা টুলটি এবং ফাইবার মার্কেট প্লেস। তাহলে এই ভিডিওটি এখানে শেষ করছি। আমরা এখান থেকে নেক্সট ক্লাসে শিখব ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে শিখব। তাহলে এই ভিডিওটি এখানে শেষ করছি। চলুন নেক্সট ভিডিওতে চলে যাওয়া যাক।